রমজানের চতুর্থ দিন তাকওয়া, ত্যাগ, প্রকৃত ধার্মিকতার কথা বলে, যার আরবি নাম লান তানালু। এই শব্দটার অনেক গভীর মিনিং আছে। আজকের আলোচনা থেকে এই অর্থ উদ্ধার করব। তৃতীয় পাড়ায় আমরা নবীদের মর্যাদা, বনী ইসরাইলের শিক্ষা এবং আয়াতুল কুরসির শক্তি সম্পর্কে আলোচনা করেছি। আজকের চতুর্থ পাড়ায় আল্লাহ আমাদের শেখাচ্ছেন প্রকৃত ধার্মিকতা কিসে রয়েছে, কিভাবে তাকওয়া অর্জন করতে হয় এবং কেন ত্যাগ স্বীকার করা এত গুরুত্বপূর্ণ। এই পাড়ায় মূলত আলোচনা করা হয়েছে তাকওয়া, সম্পদের প্রকৃত উদ্দেশ্য, আল্লাহর পথে আত্মত্যাগ ও নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা। চলুন আল্লাহর নামে শুরু করি। এই পাড়ায় দুটি গুরুত্বপূর্ণ সূরা আছে, সূরা আল ইমরান 92 থেকে 200 আয়াত এবং সূরা আন নিসা 1 থেকে 23 আয়াত। মোট 131 আয়াতকে আমি 4 ভাগে ভাগ করব। আত্মত্যাগ ও ন্যায় বিচার, আল্লাহর পথে দান করা ও সম্পদের প্রকৃত উদ্দেশ্য, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ও ত্যাগের শিক্ষা এবং নারীর মর্যাদা ও পারিবারিক সম্পর্কের গুরুত্ব। শুরু করি প্রথম ভাগ নিয়ে। ত্যাগ ছাড়া প্রকৃত ধার্মিকতা সম্ভব না। রাত গভীর, আকাশে তারাগুলো ঝলমল করছে। মদিনার সরু গলিপথ ধরে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। তার পোশাক সাধারণ, চোখে গভীর চিন্তার ছাপ। পথের ধারে এক দরিদ্র মানুষ বসে আছে, ঠান্ডায় কাঁপছে। লোকটি তার গায়ে চাদর খুলে দরিদ্র মানুষটির গায়ে জড়িয়ে দিলেন। লোকটি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু। তিনি কেবল টাকা পয়সা দান করতেন না, বরং যা কিছু তার সবচেয়ে প্রিয় তাও আল্লাহর পথে বিলিয়ে দিতেন। একবার রাসূল বললেন, কে আজ আল্লাহর জন্য কিছু দান করবে? উমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, আজ আমি আবু বকরকে ছাড়িয়ে যাব। তিনি তার সম্পর্কের অর্ধেক অংশ নিয়ে এলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি কি কিছু রেখে এসেছো? তিনি বললেন, হ্যাঁ, আমি আমার পরিবারের জন্য কিছু রেখে এসেছি। কিন্তু তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন এবং তিনি বললেন, আমি সব দিয়ে দিলাম, আমার পরিবারের জন্য শুধু আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। এই হলো প্রকৃত ত্যাগ। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা কখনো পূর্ণ ধার্মিকতা বা তাকওয়া অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করো। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের হৃদয়ে কি সেই ত্যাগের মানসিকতা আছে? আমরা কি সত্যিই আল্লাহর জন্য কিছু ছেড়ে দিতে পারি? আমাদের কি এমন কিছু আছে যা আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা কি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়তে পারি? একজন হয়তো টাকা ভালোবাসে, কেউ সম্মান চায়, কেউ তার সময়ের মূল্য বোঝে, কেউ নিজের আরামের জায়গাটি ছাড়তে চায় না। কিন্তু যখন আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য দান করি, তখন সেটাই প্রকৃত আত্মত্যাগ। কিন্তু ত্যাগ মানে কি শুধু টাকা দেওয়া? না, ত্যাগ অনেক রকম হতে পারে। সময় ত্যাগ মানে আমরা কি আমাদের মূল্যবান সময় মানুষের উপকারের জন্য দেই? অহংকার ত্যাগ, আমরা কি ক্ষমা করতে শিখি? লোভ ত্যাগ, আমরা কি আমাদের সম্পদ শুধু নিজেদের জন্য জমাই নাকি মানুষের কল্যাণে ব্যয় করি? এগুলি যদি না পারি, তাহলে আমাদের তাকওয়া এখনও অসম্পূর্ণ। দ্বিতীয় ভাগ হলো ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, ত্যাগের চূড়ান্ত উদাহরণ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই রাতে ঘুমাতে পারলেন না। স্বপ্নে তিনি দেখলেন আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে বলেছেন। ইসমাইল আলাইহিস সালাম, যাকে তিনি বৃদ্ধ বয়সে পেয়েছিলেন, যাকে বুকের মধ্যে আগলে রেখেছিলেন, সেই সন্তানকেই কোরবানি করতে হবে। তিনি গভীরভাবে ভাবতে লাগলেন, এই সন্তান তো তার দোয়ার ফল, আল্লাহর অনুগ্রহ, তাহলে কেন আল্লাহ এমন কঠিন পরীক্ষা দিচ্ছেন? কিন্তু তিনি জানতেন আল্লাহ যা আদেশ করেন তাতে কোনো ভুল নেই। পরদিন সকালে তিনি ইসমাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার কি মত? ইসমাইল আলাইহিস সালাম তখন কেবলই এক তরুণ, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি বললেন, বাবা, যা আদেশ পেয়েছেন সেটাই করেন, আল্লাহর ইচ্ছায় আমি ধৈর্য ধারণ করব। কেমন একটি সন্তান যে মৃত্যুর মুখেও ভয় পাচ্ছে না! কেমন একজন বাবা যে নিজের ভালোবাসার সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত! আজ আমরা কাকে বেশি ভালোবাসি? আমাদের সম্পদ, আমাদের স্বপ্ন, আমাদের ক্যারিয়ার, এসব কি আল্লাহর জন্য ত্যাগ করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম যা ভালোবাসতেন তা ত্যাগ করার জন্য প্রস্তুত হয়েছিলেন। কিন্তু আমরা কি আমাদের ছোট্ট স্বার্থপরতাগুলোকে ছেড়ে দিতে পারি? আমরা দান করতে চাই, কিন্তু দান করতে গিয়ে মনে হয় আমাদের টাকাটা কমে যাবে। আমরা আল্লাহর পথে সময় দিতে চাই, কিন্তু ভাবি এত ব্যস্ত জীবন, আল্লাহর জন্য সময় কোথায়? আমরা ক্ষমা করতে চাই, কিন্তু আবার মনে হয়ে যায় আমাকে তো অপমান করা হয়েছে, আমি কেন ক্ষমা করব? আল্লাহ আমাদের ত্যাগের পরীক্ষা নেন বিভিন্নভাবে।
আমাদের কেউ হয়তো চাকরি হারিয়ে ফেলে, কেউ হয়তো পরিবারের সমস্যা দেখে, কেউ হয়তো স্বপ্ন পূরণের পথে বাধার সম্মুখীন হয়। এগুলো কি শুধুই কাকতালীয় ব্যাপার, নাকি এগুলো আসলে আমাদের ইমানের পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির গল্প আমাদের মনে করিয়ে দেয়, আমরা যদি সত্যিকারের মুমিন হতে চাই তাহলে আমাদের জীবনেও কিছু না কিছু ত্যাগ করতেই হবে। শুধু পশু কুরবানি করলেই হবে না, আমাদের লোভ কুরবানি করতে হবে, আমাদের অহংকার কুরবানি করতে হবে, আমাদের স্বার্থপরতা কুরবানি করতে হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ গ্রহণ করেছিলেন এবং তার পুত্রের পরিবর্তে একটি পশু কুরবানির ব্যবস্থা করেছিলেন। তিনি শুধু দেখতে চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সত্যিই আল্লাহকে ভালোবাসেন কিনা, নাকি শুধু কথার কথা। আমাদের জীবনেও কি এমন কোনো পরীক্ষা আসেনি? আমরা কি সত্যিই আল্লাহর জন্য ত্যাগ করতে পারি, নাকি আমরা শুধু নামধারী ধার্মিক হয়ে আছি? তৃতীয় ভাগে আছে দানের শিক্ষা ও সম্পদের প্রকৃত উদ্দেশ্য। মদিনার বাজারে একজন দরিদ্র ব্যক্তি দাঁড়িয়ে আছেন, চোখে ক্লান্তির ছাপ, হাতে কিছু শুকনা খেজুর। তিনি রাসূলের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার কিছুই নেই, আমি কীভাবে দান করব? রাসূল মৃদু হেসে বললেন, তুমি যা দিতে পারো তাই দাও, এক টুকরো রুটি হলেও দাও। যদি সেটাও দিতে না পারো তবে অন্যের বোঝা কমানোর চেষ্টা করো। এই কথায় বোঝা যায় দান শুধু টাকার বিষয় না, এটি হলো অন্তরের প্রশস্ততা, এটি হলো পরোপকারের মানসিকতা। সূরা বাকারার 261 আয়াতে আল্লাহ বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি শস্য বীজের মতো, যা থেকে 60টি শীষ গজায় আর প্রতিটি শীষে 100 করে শস্যদানা থাকে। অর্থাৎ 1 টাকা দান করলে আল্লাহ আমাদের জন্য 700 গুণ প্রতিদান রাখেন। তাহলে আমরা কেন এখনও দানে কৃপণতা করি? আমরা অনেক সময় মনে করি আমার আয় কম, আমি কীভাবে দান করব। অথচ দান শুধু টাকা দিয়ে হয় না। কেউ জ্ঞানের দান করতে পারে, কেউ সময় দিতে পারে, কেউ ভালো ব্যবহার করে মানুষকে শান্তি দিতে পারে। একটা ছোট শিশু যখন নিজের খেলনাটা আরেকজন বন্ধুর সাথে ভাগ করে তখন সে এক ধরনের প্রশান্তি অনুভব করে। আমাদেরও কি সেই প্রশান্তি হয় যখন আমরা কাউকে সাহায্য করি? আমরা প্রতিদিন কত টাকা খরচ করি নিজেদের আরামের জন্য, দামি পোশাক, ভালো খাবার, বিনোদন। কিন্তু আমরা যখন একটা গরিব শিশুর হাতে খাবার তুলে দিই বা কোনো দরিদ্রকে সাহায্য করি তখন যে প্রশান্তি মনে আসে তার মূল্য কি কোনো কিছুতেই মাপা সম্ভব? আল্লাহ আমাদের সম্পদের পরীক্ষা নেন। কেউ গরিব হয়ে পরীক্ষায় পড়ে, কেউ ধনী হয়ে। গরিবের পরীক্ষা হলো সে কি ধৈর্য ধরে, আর ধনীর পরীক্ষা হলো সে কি নিজের সম্পদ শুধু নিজের মধ্যেই রাখে নাকি মানুষের জন্য খরচ করে। চতুর্থ এবং শেষ ভাগে আছে নারীর মর্যাদা ও পারিবারিক সম্পর্কের গুরুত্ব। মদিনার এক গরম দুপুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবীরা তাকে ঘিরে আছে। এমন সময় এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূল, আমার স্ত্রী আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমি কি তাকে তালাক দিয়ে দেব? রাসূল মৃদু হেসে বললেন, তোমার মা কেমন ছিলেন? ব্যক্তির একটু চমকে যায় এবং বলে, তিনি ছিলেন খুব দয়ালু, আমার সব প্রয়োজন পূরণ করতেন। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার স্ত্রীর সাথে এমন ব্যবহার করো যেমনটি তোমার মা তোমার বাবার সাথে করতেন? লোকটি কিছুই বলতে পারল না। পরিবার কেবল রক্তের সম্পর্ক না, এটা হলো দায়িত্ব, ভালোবাসা এবং পারস্পরিক সহযোগিতার এক পবিত্র বন্ধন। সূরা আন-নিসায় আল্লাহ বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের থেকে বহু পুরুষ ও নারী বিস্তার করেছেন। আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন পুরুষ ও নারী একে অপরের পরিপূরক, কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, বরং সহযাত্রী। আজ আমরা কি করছি? আমরা কি পরিবারের দায়িত্ব পালন করছি, নাকি শুধু নিজের জীবন নিয়েই ব্যস্ত? ইসলাম যখন দুনিয়ায় এসেছিল তখন নারীদের মানুষ বলে গণ্য করা হতো না, তাদের কোনো অধিকার ছিল না। তাদের কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো, তাদের সম্পত্তির অধিকার ছিল না। কিন্তু ইসলাম এলো আর আল্লাহ ঘোষণা করলেন, নারী পুরুষ উভয়ই আল্লাহর সৃষ্টি এবং একে অপরের প্রতি দয়াশীল হওয়া তাদের দায়িত্ব। রাসূল বললেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। আর আজ আমরা কি দেখি নারীদের সাথে কেমন আচরণ করি? আমরা কি সত্যি তাদের সম্মান করি, নাকি সমাজের প্রচলিত ভুল চিন্তাগুলি আমাদের মনে এখনও গেঁথে আছে? নারী শুধু একজন মেয়ে, স্ত্রী বা মা নয়, তিনি একজন পূর্ণ মানুষ, যার রয়েছে স্বাধীনতা, অধিকার এবং মর্যাদা। কিন্তু আমরা কি দেখি এখন? নারীদের প্রতি অবিচার, অবহেলা, নির্যাতন এবং অসম্মান, পরিবারের ভাঙন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাব, সন্তানের জন্য দায়িত্বহীনতা,
সম্পর্কের অবনতি। আমরা আমাদের বাবা মা ভাই আত্মীয়দের সময় দিচ্ছি না। একবার রাসূল বললেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আজ আমরা কি করছি? স্বামী কি তার স্ত্রীর প্রতি ন্যায় বিচার করছে? স্ত্রী কি তার স্বামীর প্রতি দায়িত্ব পালন করছে? সন্তানরা কি তাদের বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল? আমরা ব্যস্ত হয়ে গেছি নিজেদের ক্যারিয়ার, অর্থ এবং দুনিয়ার দৌড়ে। কিন্তু এই ব্যস্ততার মাঝে আমরা কি আমাদের পরিবারের মানুষদের জন্য যথেষ্ট সময় দিচ্ছি? আজকের সমাজে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ছে, সন্তানরা বাবা মাকে ফেলে চলে যাচ্ছে, আত্মীয়রা একে অপরের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আমরা যদি আমাদের পারিবারিক বন্ধন রক্ষা না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কী উদাহরণ রেখে যাব? আমরা কি সত্যিই পরিবারের প্রতি দায়িত্ব পালন করতেছি এখন, নাকি আমরা কেবল সম্পর্কের মোড়কে নিজেদের স্বার্থে চিন্তা করছি? আসুন আমরা আমাদের পরিবারকে সময় দেই, ভালোবাসি, দায়িত্ব পালন করি এবং ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করি। আল্লাহ আমাদের এই দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আমিন।